গিলা মেটে রান্না করছি। এই দেখো এগুলো সব গিলা, আর এই দেখো এখানে এগুলো হচ্ছে সব মেটে। এই যে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এই যে গিলা আর এই যে মেটে। কড়াইয়ে তেল দিয়ে সম্বার দিয়ে সমস্ত মশলা মিহি করে পেস্ট করে এই যে কড়াইতে দিয়ে দিয়েছি, আলাদা করে আর দেখাইনি। আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, লঙ্কা, গোটা জিরে সব একসাথে পেস্ট করা হয়েছে। এই যে এখন ভালো করে এটাকে তেল ছাড়া পর্যন্ত ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটার মধ্যে 1 চামচ নুন দিয়ে দিলাম, আর একটু হলুদ লাগবে, হলুদ দিয়ে দিলাম 1 চামচ, আর কিছুটা একটু নুন দেওয়া হয়েছিল, আর একটু নুন লাগবে। নুন আর হলুদ দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে তেল ছাড়া পর্যন্ত কষাতে হবে। মশলাটা খুব ভালোভাবে কষা হয়ে গেছে। তারপরে এই যে সব গিলেগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। এখনও কিন্তু মেটেটা দিইনি, মেটেটা আর একটু পরে দেবো, মেটেটা খুব নরম তো। এই যে গিলেটা দিয়েছি, এর মধ্যে একটু চিনি দেবো। এবার ভালো করে আরও কষাতে হবে। এখনও অনেকটা কষা হবে, খুব ভালোভাবে কষা হবে এটা। এটা কিন্তু একদম ঝোল রাখবো না, একদম শুকনো শুকনো রান্না হবে। এখন অনেক কষা হবে। যত কষা হবে তত জিনিসটা ভালো হবে খেতে। গিলাগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে মেটেটা দিয়ে আবার ভালোভাবে কষিয়েছি। এই যে পুরো কষানো হয়ে গেছে। এখন গিলেগুলো সিদ্ধ হওয়ার জন্য জল ধুয়ে দেবো। এইটা একদমই ঝোলঝোল করবো না, এই জলটা পুরো গিলে সিদ্ধ হবে এই জলটাতে। একদম শুকনো শুকনো হবে। আর একটু জল দিতে হবে, আর একটু জল দিয়ে দেবো। হ্যাঁ, এটা এবার ভালো করে ফুটবে। এবার এটাকে আমি ঢেকে দেবো। গিলামিটাটা প্রায় হয়ে এসেছে। উপর থেকে একটু কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এই যে আর একটু হবে। এই যে জিলে মেটে আমার একদম রেডি। এখন আমি এটাকে নামিয়ে ফেলবো।